যেখানে মনুষ্যত্বের শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমার গান। যেখানে মানবতার নিস্তব্ধতা সেখানে চেয়ে যায় প্রাণ। যেখানে মনুষ্যত্বের শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমার গান। যেখানে মানবতার নিস্তব্ধতা সেখানে চেয়ে যায় প্রাণ। আমি এই প্রাণ পেতে চাই সবার কাছে, যে প্রাণ মরেও থাকবে বেঁচে। আমি এই গান গেয়ে যাই সবার মাঝে, যে গান শুনে কান অসংকোচে। আহা আহা হা ও হো 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 আহা আহা হা ও। আমি চাই না ধনীদের দাম্ভিকতা, আর চাই না গরিবের ভিক্ষা। আমি চাই মানুষের জন্যে মানুষ, পাশে দাঁড়ানোর সুশিক্ষা। চাই না ধনীদের দাম্ভিকতা, আর চাই না গরিবের ভিক্ষা। আমি চাই মানুষের জন্যে মানুষ, পাশে দাঁড়ানোর সুশিক্ষা। আমি ধর্মে ও বর্ণে যত ভেদাভেদ, আমি ধর্মে ও বর্ণে যত ভেদাভেদ চাই পরাজিত হোক প্রেমের কাছে। আমি এই গান গেয়ে যাই সবার মাঝে, যে গান শুনে কান অসংকোচে। আহা আহা হা ও হো 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 আহা আহা হা ও হো 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 হো। আমি গাই না তো সেই গান, যেই গান জীবনে দেয় না সঠিক পথে দীক্ষা। আমি গাই আলোকিত জীবনের সুর, থাকবে যে সুরেতে সমীক্ষা। গাই না তো সেই গান, যেই গান জীবনে দেয় না সঠিক পথে দীক্ষা। আমি গাই আলোকিত জীবনের সুর, থাকবে যে সুরেতে সমীক্ষা। আমি যেন তাই সুখে দুঃখে সবার পাশে, আমি যেন তাই সুখে দুঃখে সবার পাশে থাকতে পারি সদা হেসে হেসে। আমি এই গান গেয়ে যাই সবার মাঝে, যে গান শুনে কান অসংকোচে। আহা আহা হা ও হো 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 হো। যেখানে রাঙামাটিতে পাহাড়ি কাপ্তাই লেকাঞ্চলে পানিবন্দী পরিবারে খাদ্য সহায়তা দিল অক্ষর সেবাঘর বাংলাদেশ। রাঙামাটি 12 জুলাই 2020। কাপ্তাই লেকের পানি বাড়ার কারণে লেকের পাড়ের মানুষেরা কয়েকদিন ধরে খুব কষ্টে আছে। চারদিকে শুধু হাহাকার। বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে পানির উচ্চতা বাড়ার ফলে অনেক বাড়িঘর ডুবে গেছে। অসহায় মানুষগুলো তাদের ভিটেমাটি ছেড়ে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হয়েছে। অবশেষে কর্তৃপক্ষ কাপ্তাই বাঁধের 16টি গেট খুলে দেওয়ায় পানি কিছুটা কমলেও ক্ষতির পরিমাণ অনেক বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন ঘর থেকে পানি নেমে গেলেও সেগুলোতে এখনো বসবাসের পরিবেশ নেই। তাদের ভাষ্যমতে যদি 10-12 দিন আগে পানি ছাড়া হতো তাহলে এই ক্ষতি হয়তো কিছুটা কমানো যেত। এমন কঠিন পরিস্থিতিতে সামাজিক সংস্থা অক্ষর সেবাঘর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক, লেখক ও সমাজকর্মী আহমদ রশিদ, যিনি ব্রাদার বাহার নামে পরিচিত, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল 12 জুলাই রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে পানিবন্দী পরিবারের মধ্যে নৌকায় করে খাদ্য বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রশিদিয়া বাহরুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সুলতান পিসি, সেক্রেটারি মনিরুজ্জামান স্বপন, সদস্য রাসেল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন ও মাওলানা রমজান আলী সহ এলাকার আরও অনেকে। টিম ব্রাদার বাহারের সদস্যরা প্যাকেজিং থেকে শুরু করে সাহায্য পৌঁছানো পর্যন্ত নিজেদের উজাড় করে দিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে যারা অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং তাদের এই মহৎ কাজ আল্লাহ যেন কবুল করেন সেই দোয়া করা হয়। ব্রাদার বাহার বলেন, যারা অনেক দিন ধরে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হবেন তাদের আমরা নজরে রাখব। দরকার হলে আমরা তাদের পাশে এসে দাঁড়াবো, কারণ অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানি আবারও বাড়তে পারে। সংগঠনের বার্তা, দুর্যোগে হাত বাড়ালে কমে যায় দূরত্ব, ভাই না হয়েও তৈরি হয় ভালোবাসার এক বন্ধন। দুর্যোগে হাত ছুঁইলে দূর হয় দূরত্ব, ভাই নয় তবুও তৈরি হয় বন্ধন, ভ্রাতৃত্ব। এক মুঠো খাবার যেন এক সমুদ্র আশা, মানবতার কল্যাণে জেগে উঠুক ভালোবাসা। দুর্যোগে হাত ছুঁইলে দূর হয় দূরত্ব, ভাই নয় তবুও তৈরি হয় বন্ধন, ভ্রাতৃত্ব। এ তো শুধু পানির ঢেউ নয়, এ ভালোবাসার ঢেউ। বিপদে পড়লে আপন মানুষও তো হয়ে যায় কেউ। অসহায় মুখে ফুটুক এক চিলতে হাসি, মানবতার মশাল জ্বালাও, এসো সবাই মিলেমিশি। মানবতার নৌকা চলুক সবসময়, অসহায় মানুষগুলো খুঁজে পাক বাঁচার আশ্রয়। ঘরবাড়ি যখন পানিতে ভেসে যায় তখন শুধু সাহায্য নয়, প্রয়োজন হয় একটুখানি আশা, একটুখানি উষ্ণতা।